যে বয়সে হাতে থাকার কথা ছিল রূপকথার বই আর খেলনা, সেই বয়সে ২৪-এর এক তপ্ত দুপুরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রাজপথে নেমেছিল শিশু জাবির। ৫ আগস্ট বিকেলে এক নির্মম বুলেট চিরতরে বন্ধ করে দেয় তার কণ্ঠ। জাবিরের রক্তে কেনা নতুন বাংলাদেশে যেন আর কখনো কেউ বৈষম্যের শিকার না হয়, গণতন্ত্র ও বাক স্বাধীনতা আর কেউ যেন হরণ না করে, এমনটাই চান শহীদ জাবির ইব্রাহিমের বাবা মা। মানিক শিকদারের রিপোর্ট। বাংলাদেশ। বয়স যখন মাত্র ৬ বছর, জগতের ভালো মন্দ বোঝার জ্ঞান হয়তো হয়নি, তবু সময়ের প্রয়োজনে ২৪-এর উত্তাল দিনে পরিবারের সদস্যদের সঙ্গে রাজপথে নেমেছিল ছোট্ট জাবির ইব্রাহিম। প্রকৃতির নিয়মে এই ২ বছরে জাবির হয়তো আরও একটু বড় হতো, তার চেহারায় আসতো চঞ্চল কৈশোরের পরিবর্তন। কিন্তু জাবিরের অবয়ব আজ চিরতরে স্থির। ছেলের সেই স্থির ছবি বুকে নিয়ে অবুঝ স্মৃতির পাতা হাতড়ে নীরবে কেঁদে যান জাবিরের মা রোকেয়া বেগম। যেদিন নাহিদ লং মার্চের ডাক দিয়েছে সেদিন আমরা সবাই ওই লং মার্চের উদ্দেশ্যে রওনা হই। জসীমউদ্দিনের ওইখানে স্কলাস্টিকার ঠিক অপোজিটে আমরা ওখানে যান। ঠিক 4:30টার দিকে হঠাৎ করে এই গোলাগুলির আওয়াজ শোনা যায়। এপিবেন থেকে ওর গায়ে গুলিটা লাগে। আমি ঘুরে তাকিয়ে দেখি একদম পুরো পাটার সাথে সাথে রক্তে রঞ্জিত হয়ে যায়, একদম পুরা। মাত্র ৬ বছরের ছোট্ট জীবনে শত স্মৃতির ফুল ফুটিয়ে নিজেকে অম্লান করে গেছে জাবির। বাবা মায়ের কাছে জাবির শুধু এক সন্তান নয়, দেশের মুক্তির এক অনন্য প্রতীক। হেলমেটটা মাথায় দিয়ে আমার সামনে এসে বলতেছে, বাবা আমার ছবি তুলো, আমি বড় হলে আর্মি অফিসার হব। তো আমি একটু অবাক হয়ে মাউসটা রেখে ওর দিকে একটু মনোযোগ দিলাম। বাবা তুমি কেন আর্মি অফিসার হবা? তুমি দেখছো না আমার ভাইদেরকে কিভাবে গুলি করে মারছে? আমার ছোট্ট জাবির ইব্রাহিম গুলিবিদ্ধ হয়। শহীদ জননীর মর্যাদা দিয়ে রোকেয়া বেগমকে সংরক্ষিত আসনে জায়গা করে দিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। তিনি কখনো ভাবেননি গৃহিণী থেকে সংসদে প্রতিনিধিত্ব করবেন। আজকের এই অর্জন কেবলই জাবিরের জন্য। জাবিরের কারণেই আসলে আমি ওখানে গিয়েছি, কথা বলতে পারছি এখন শহীদদের হয়ে, আহত যোদ্ধাদের হয়ে কথা বলতে পারছি। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি অবশ্যই চাইব যে কোনো মূল্যে, যে কোনো আধিপত্যবাদের বাইরে থেকে নিজেদের সংস্কৃতি নিয়ে আমরা ভালো থাকি। কোটা সংস্কার থেকে বৈষম্য বিরোধী, এরপর গণ অভ্যুত্থান। ২৪-এর যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল তা সঠিকভাবে বাস্তবায়ন হলে জাবিরের আত্মা শান্তি পাবে বলে মনে করেন শহীদ জাবিরের বাবা। আমরা তো এই বৈষম্যহীন বাংলাদেশ পাইনি সত্যিকার অর্থে। আমাদের এখন এই সাম্য এখনও আমাদের আসলে সত্যিকার অর্থে হয়নি। যেখানে আপনার জুলাই সনদ যদি পাশ না হয়, যেখানে জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয়, আমি মনে করি এই জুলাই ব্যর্থ। অধিকার, গণতন্ত্রের জন্য এদেশে যেন আর কোনো শিশু অকালে মৃত্যুর কোলে ঢলে না পড়ে, এটাই চান শহীদ জাবিরের বাবা মা। জুলাই আসছে বলে আজকে আমরা কথা বলতে পারছি। জুলাইয়ের প্রতি আমাদের সেই রকমই আকাঙ্ক্ষা বা সেই রকমই মর্যাদা থাকা উচিত। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।